খুনি হাসিনা তুমি আজ কোথায়? ফেসিবাদের দূষররা তোমরা আজ কোথায়? ছাত্রদলের কিছু অংশ বর্তমানে আবার সেই পুরনো কালচার চাঁদাবাজি টেন্ডারবাজি ফিরিয়ে আনছে। অপহরণ, হুমকি, এমনকি রাজনৈতিক প্রতিশোধের ঘটনাও ঘটাচ্ছে এমন অভিযোগ করেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কাইয়ুম। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেল টকশোতে নতুন বাংলাদেশ ছাত্র রাজনীতি বিষয়ে এসব কথা বলেন সাদিক কাইয়ুম। ৫ আগস্টের পর থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলন এবং জুলাই বিপ্লব একাধিক ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ করে তোলে। তবে এই ঐক্যের মধ্যেও তৈরি হয়েছে বিতর্ক, অভিযোগ এবং পাল্টা অভিযোগ, বিশেষ করে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সম্পর্ক ঘিরে। সাদিক কাইয়ুম বলেন, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি শিবিরের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের কোনো নেতা ছাত্রদলকে ট্যাগিং করে কোনো বক্তব্য দেননি। তিনি আরও বলেন, আমরা আন্দোলনের সময় পরিচয় ভুলে গিয়ে বৃহৎ স্বার্থে একসাথে কাজ করেছি। এখানে কোনো ব্যানার ছিল না ব্যক্তিগত পরিচয়ের দাবি, ছিল শুধু ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের স্বপ্ন। ছাত্রদলের গুপ্ত সংগঠন বলে ট্যাগিং দেওয়া প্রসঙ্গে বলেন, আন্দোলনের পর থেকে বিভিন্ন সময় ছাত্রদলের পক্ষ থেকে শিবিরকে নিষিদ্ধ বা গুপ্ত সংগঠন বলে ট্যাগিং দেওয়া হয়েছে। এটি শুধু দায়িত্বহীনতা নয়, বরং ছাত্র ঐক্যের পরিপন্থী। তিনি আরও উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, কুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটছে। ছাত্রদল গোপনে সংগঠিত হয়ে বহিরাগতদের দিয়ে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি করে। শিবিরের পক্ষ থেকে সাদিক কাইয়ুম দাবি করেন, আমরা গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে এসেছি। ছাত্রদল, বাম সংগঠন, এমনকি আলেম ওলামারাও এই পথে লড়েছে। তবে ঐক্য গড়তে গিয়ে বারবারই ষড়যন্ত্র হয়েছে। দেশি বিদেশি শক্তির ভূমিকা এখানে উপেক্ষা করা যায় না। এছাড়া জুলাই বিপ্লবের সময় ইসলামী ছাত্র শিবির ১২০টিরও বেশি কর্মসূচি চালিয়েছে। ছবি মেলা, সেমিনার, ইফতার কর্মসূচি থেকে শুরু করে হলভিত্তিক ছাত্র সমাবেশ পর্যন্ত সব জায়গায় আমরা একটি বার্তা দিয়েছি, ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে। জুলাই বিপ্লবের অন্যতম এই সংগঠক সাদিক কাইয়ুম দেশকে নিয়ে স্বপ্নের কথা জানান। আমরা আশা করি ছাত্র রাজনীতি দায়িত্বশীল হবে, শহীদদের স্বপ্ন অনুযায়ী ৯ দফা বাস্তবায়নের দিক এগোবে। ট্যাগিং বা চরিত্র হরণের রাজনীতি বাদ দিয়ে সবাই ঐক্যের পথে হাঁটবে। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।